তোমাকে তোমার বাবা খুব ভালোবাসেন, তাই না? তাহলে তোমার মৃত্যুতে তার কষ্ট একটু বাড়বে। সন্তান বিয়োগের যন্ত্রণা কেমন হয় সে স্বাদ পাবেন। হ্যাঁ ঠিক, সে প্রাপ্য তো তার বাকি আছে। আমি ভুলেই গিয়েছিলাম। বেশ, এসো। দেওয়ালে ঝোলানো একজোড়া তরোয়াল টেনে নামিয়ে তার একটা কাউন্টের দিকে ছুঁড়ে দিল অ্যালবার্ট। দুজনে তরোয়াল খুলে মুখোমুখি দাঁড়ালেন। আর ঠিক সেই সময় না না না, থামো থামো, তোমরা থামো থামো, না না। খোলা দরজায় এসে দাঁড়িয়েছেন কাউন্টেস মোরকার্ফ। তাকে এখানে দেখে দুজনেই অবাক হয়ে গেল। কাউন্টেস তার ছেলেকে অগ্রাহ্য করে সোজা এসে দাঁড়ালেন মন্টি ক্রিস্টোর সামনে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমি ওর প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে এডমান্ড। মন্টি ক্রিস্টোর হাত থেকে খোলা তরোয়াল ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল। আপনি আপনি ও কি নামে ডাকলেন আমায়? আপনি ভুল করছেন ম্যাডাম। আমি কোনো ভুল করছি না এডমান্ড দান্তেস। তুমি তুমি সারা পৃথিবীর চোখে ধুলো দিতে পারো, হাজারখানেক ছদ্মবেশ নিতে পারো, কিন্তু আমার চোখকে ভাগিয়ে দিতে পারবে না। ওই হাঁটা চলা, ওই গলা, কপালের চুলে হাত বোলানোর ওই ধরন, ও সব যে আজ 25 বছর ধরে আমার মনের মণিকোঠায় তুলে রেখেছি। যেদিন যেদিন তুমি প্রথম অ্যালবার্টের অতিথি হয়ে এলে আমাদের বাড়িতে, সেই দিনই তোমায় চিনেছি আমি। আর সেদিন থেকেই ভয়ে মরছি। বুঝতে পারিনি তুমি কেন এলে, কিভাবে এলে, কিন্তু এটুকু বুঝেছি যে তুমি অমঙ্গলের দূত হয়ে এসেছো। তুমি আমাকে চিনতে পেরেছিলে? তাহলে বলে দাওনি কেন তোমার স্বামীকে? কে বিশ্বাস করতো আমায় বলেন? আমি তার জীবনে কতটুকু। তাছাড়া আমিও তো জানতাম তুমি মৃত। আমি নিজেই তো বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি মৃত্যুর ওপার থেকে ফিরে এসেছো। ফার্নান্ড মন্ডেগো তো এককালে তোমার জন্য বিশ্ব জয় করতে পারত, আজ মন্টে ক্রিস্টোকে খুন করতো না হয়? সেটাই তো আমি চাইনি। আমি আজও এডমান্ড দান্তেসকেই ভালোবাসি। ফার্নান্ড আমাকে সংসার দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, কিন্তু সে তো ফার্নান্ড মন্ডেগো, এডমান্ড দান্তেস নয়। দাঁড়াও মা, তুমি কাউন্টকে আগে থেকে চেনো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আজও এডমান্ডকে ভালোবাসো মানেটা কি? কে এডমান্ড? কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর আসল নাম এডমান্ড দান্তেস।